আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই তো আজকে 2 দিন আমি কোনো ভিডিওই দিতে পারি না, কারণ আমাদের এখানে কোনো কারেন্ট ছিল না। অনেক ঝড় বাতাস হয়েছে, তো সেই কারণে কারেন্ট বা মোবাইলও ছিল না, চার্জ ছিল না, যার কারণে কোনো ভিডিও দিতে পারি না। আসলে আপনাদের মাঝে আমি কোনো ভিডিও দিতে পারি না, এটার জন্য আমার নিজেরই অনেক খারাপ লাগতেছে। কারণ মনের অজান্তেই আপনারা এখন আমার পরিবারের একজন হয়ে গেছেন। খুব মিস করছি আপনাদেরকে। তো এই যে দেখেন, রাতের বেলা একদম ঘুমাইতেই পারি না, এত ঝড় বাতাস হয়েছে। মনে মনে যেটা ভাবছি সেটাই হয়েছে। ছাদে যায় দেখি যে একদম সব গাছপালা সব পড়ে আছে। আমাদের এখান তো গ্রাম সাইড, তো সেক্ষেত্রে দেখা গেছে হালকা একটু ঝড় বাতাস হইলেই অনেক কারেন্ট সাথে সাথে নিয়ে যায়। আর এখন তো অনেক বেশি বৃষ্টি হয়েছে, ঝড় বাতাস হয়েছে, তো এখন তো 3-4 দিন কারেন্ট ছিলই না। আসলে সব সময় এরকম করতে করতে না এখন আমরা অভ্যস্ত হয়ে গেছি। এই যে আমার ভিডিওগুলো একটু গোলাটে হয়েছে, প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেহেতু ওয়েদারও ভালো ছিল না আর কারেন্টেরও ব্যবস্থা ছিল না, তো সেই ক্ষেত্রে ভিডিওগুলো এরকম হয়েছে। কি অদ্ভুত এক নিয়ম দেখেন, আল্লাপাক কি এক প্যাট দিচ্ছে, যে প্যাটের কারণে যতই ঝড় বাতাস হোক, যতই বৃষ্টি হোক না কেন, রান্না করতেই হবে, খেতেই হবে, এরকম একটা অবস্থা। তো অনেক বৃষ্টি হচ্ছিল, ঝড় বাতাস হচ্ছিল, আমি এখন রান্না করতেছি, বাচ্চাদেরকে নাস্তা খাইয়ে দিছি, আমিও নিজে খেয়েছি, খেয়ে এখন বসে বসে রান্না করতেছি। এদিক দিয়ে অনেক বাতাস হচ্ছিল। এটা ছিল শুক্রবারের ভিডিও। আমি মুরগির মাংস দিয়ে লাউ দিয়ে রান্না করেছি। আসলে লাউ দিয়ে মুরগির মাংস বলেন, গরুর মাংস বলেন, যেটাই রান্না করি না কেন অনেক মজা লাগে আমার কাছে। তো আমার তরকারিটা একদম হয়ে গেছে, এখন আমি জিরা দিয়ে দিচ্ছি। যেহেতু 2 দিন কারেন্ট নাই, তো সেক্ষেত্রে দুইটা জিনিসের খুব টেনশন করেছিলাম। একটা হচ্ছে চ্যানেলে ঢুকতে পারি না, বুঝতে পারতেছি না কি হয়েছে। আর একটা হয়েছে ফ্রিজের অবস্থা খুব খারাপ ছিল, ফ্রিজের সব কিছু পানি ছেড়ে দিচ্ছে। যেহেতু 2-3 দিন আমাদের এখানে কারেন্ট নাই, তো সেক্ষেত্রে তারপরে আবার তো সবার মোবাইলে কোনো চার্জ ছিল না। ভাগ্যক্রমে আমার মোবাইলে একটু চার্জ ছিল। তো এই যে ভিডিওগুলো আমি করে করে রেখে দিচ্ছি। তো এই দিক দিয়ে আমি একটু ঢেঁড়সটা বাজি করে নিছি। আসলে ঢেঁড়স বাজি বলেন, যে কোনো বাজি বলেন, আমার কাছে একটু ভাজা ভাজা খেতে ভালো লাগে। অনেকে দেখি কাঁচা কাঁচা রাখে, আমার কাছে এটা ভালো লাগে না। যে কোনো বাজি আমার কাছে তেলের উপরে ভাজা ভাজা করলে এটা আমার কাছে অনেক বেশি মজা লাগে। তো রান্নাবান্না শেষ করে তারপরে আবার দেখলাম যে আমার হাজব্যান্ড এই বাজারগুলো নিয়ে আসছে। দেখে তো আমার একদম মেজাজটা পুরো গরম হয়ে গেছে, কারণ ঘরে অলরেডি আম, লিচু এগুলো পচতেছে, বাচ্চারা খাচ্ছে না বা ও খাচ্ছে না, এর উপর দিয়ে আবার কলা, তারপরে এই যে ইয়েগুলো নিয়ে আসছে। যেহেতু একদম বৃষ্টি হচ্ছে, তো আমার বাচ্চারা বলতেছে যে একটু চিপস বেজে দেওয়ার জন্য। আসলে বৃষ্টির দিনে না একটু ভাজা পোড়া খেতে ইচ্ছে করে, তো আমি এই কারণে আমার কাছে অনেক আইটেমের প্রায় 7-8 আইটেমের চিপস ছিল। আমি ওগুলা বেজে তারপরে বয়মে রেখে দিব, এগুলা বাচ্চারা আস্তে আস্তে খাবে। তো এই তো আমি এই যে বাচ্চাদের জন্য এখন চিপসগুলো রেখে দিচ্ছি, বাছতেছি। যদিও এগুলা তেলের জিনিস, বাচ্চাদের খাওয়ানো উচিত না, তারপরও বাচ্চারা পছন্দ করে, এখন ওদেরকে তো আর বারণ করতে পারি না। ওরা অনেক দিন ধরে বায়না করতেছে, আর এখন তো বৃষ্টি হচ্ছে, কোথাও যেতেও পারে না, ঘরে বসে আছে, তাই এগুলো এখন বেচে দিচ্ছি ওদেরকে। তো আজকে এই পর্যন্তই। যারা আমার ভিডিও সবসময় দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিও দেখে অবশ্যই আমার চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে তারপরে আমার ভিডিওতে এসে কমেন্ট করবেন। আপনাদের এক একটা কমেন্ট, এক একটা লাইক আমার কাছে অনেক বড় পাওয়া। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।